স্বাগত সবাইকে আরও একটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব ঝাড়খণ্ডের সবথেকে উঁচু পাহাড় পরেশনাথে। তার সাথে সাথে আমি শেয়ার করব কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে, এই সমস্ত ইনফরমেশন। তার সাথে সাথে আমি আরও তোমাদেরকে দেখাবো আমার 27 কিলোমিটার ট্রেকিংয়ের একটা ছোট্ট অভিজ্ঞতা। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সাথে। আজকে আমরা এক্সপ্লোর করবো পরেশনাথ পাহাড়। আমি, আমার সাথে আছে আমার ভাই পাল, বংশের প্রথম রাজা পাল। এনজয় করতে থাকো, ভিডিওটি দেখতে থাকো। যদি ভালো লাগে তো লাইক করো অবশ্যই। আজকে আমরা যাচ্ছি মধুবন, ভায়া দুর্গাপুর হয়ে যাব, দুর্গাপুর ধানবাদ হয়ে হাইওয়েতে উঠে তোমার সাথে কথা বলবো। আমরা এখন মুচিপাড়া থেকে বেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট স্টপে যাবে আসানসোলে। মুচিপাড়াতে আমরা 8 ঘন্টার মতো ছিলাম, একটু দাঁড়িয়ে রেস্ট করলাম। এবার আসানসোল যদি একবার মনে হয় দাঁড়াতে, আসানসোলে দাঁড়াবো, নাহলে ডাইরেক্ট ধানবাদে দাঁড়াবো। তো তোমরা যারা বাইকে যাচ্ছ তারা গুগল ম্যাপে কিন্তু পরেশনাথ সার্চ করে যাবে না, তোমরা মধুবন সার্চ করে যাবে। পরেশনাথ সার্চ করে গেলে তোমাদেরকে পরেশনাথ স্টেশনের আশেপাশে কোথাও নিয়ে চলে যাবে গুগল। সেইখান থেকে কিন্তু আবার তোমাদেরকে মধুবনে আসতে হবে। মধুবন হচ্ছে বেস ক্যাম্প, যেখান থেকে ট্র্যাকে ওঠা যায় হেঁটে, বা তুমি বাইকে যাও, বা তুমি পালকিতে যাও, ডোলাতে যাও, যাতেই যাও, তোমাকে মধুবন থেকে যেতে হবে। তো তোমাদের ডেস্টিনেশন কিন্তু ফার্স্ট ডেতে মধুবনই হবে। অনেকজন একদিনে গিয়ে একদিনে ঘুরে আসে, আমরা একদিন স্টে করব। আমরা একদিনে আসবো না, ঠিক আছে? আমরা স্টে করে আসবো, কারণ ঘুরতে যাচ্ছি ভাই, একটু তো টাইম দিয়ে ঘুরবো আর ভালোভাবে দেখে আসবো। তো ওইভাবে তোমরা যদি যাও, যদি সম্ভব হয় থেকে যাওয়াটা, তাহলে পারলে থেকে যেও। আর যদি সেরকম সম্ভব না হয় তাহলে একদিনেও ঘুরে আসা যায়। যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম মাইথন ড্যামের কাছে। আমরা দাঁড়িয়েছি এখানে, একটু দাঁড়িয়ে দেখবো, দুটো ছবি তুলবো, তারপর আবার বেরোবো। তো তোমাদেরকে মাইথন ড্যামের একটা ছোট্ট করে ভিউ দেখাচ্ছি। NH-19 ধরে আমরা এখন চলে যাচ্ছি ধানবাদের দিকে। ধানবাদ এখান থেকে 54 কিলোমিটার। আর ধানবাদে গিয়ে একটা স্টপ দেবো, তারপর একদম মধুবনে গিয়ে ঢুকবো। আশা করি আমাদের ঢুকতে ঢুকতে 3:30 4টা বাজবে। এবার দেখা যাক বাকিটা কীরকম কী রাস্তা থাকে। তো এখন আমরা রয়েছি ধানবাদে। এখানে একটু দাঁড়ালাম। এখান থেকে মধুবন হচ্ছে প্রায় 50 কিলোমিটার মতো। আমাদের যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। এখন বাজছে হচ্ছে 2:45। আমরা মোটামুটি 4টা 4:30টার মধ্যে পৌঁছে যাব। এখানে একটু দাঁড়ালাম, জল টল খেলাম, ভাইও দাঁড়িয়ে আছে। একটু গাড়িটাকে রেস্ট দিলাম 15-20 মিনিট,
এবার এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেলাম, ধানবাদ ক্রস করে এবার 30 কিলোমিটার মতো আমাদেরকে যেতে হবে। আর তারপর আবার একটা রাইট টার্ন আছে, ওই রাইট টার্ন হওয়ার পরে আমাদেরকে আবার 20 কিলোমিটার ভেতর দিকে যেতে হবে। তো অসুবিধা খুব একটা হবে না আশা করি, চলে যাবো। রাস্তাটা দেখো বন্ধু, রাস্তাটা দেখো, রাস্তা মধুবন ঢোকার যে মোড়টা আছে, যেটা মেন রোড থেকে আমরা মধুবন ঢোকার জন্য যে একটা রাইটে টার্ন নিলাম, ওইখানে একটু লোকাল এলাকা, একটু জমজমাট টাইপের। বাকি রাস্তাটা কিন্তু এবার ঠিক আছে, সলিড রাস্তা। দুর্দান্ত রাস্তা। এইখানটাতে দাঁড়াবো। তো মধুবন ঢুকে গেলাম। মধুবন এখান থেকে 4 কিলোমিটার। মধুবন এখনো ঢুকি নাই। এখন বাজছে 4টা, আমরা মোটামুটি 4:30টার দিকেই পৌঁছাবো। অনেকটা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ সামনে। পাহাড়ে চালানোর অভিজ্ঞতা আমার একবার আছে, বারামাংবা যখন গেছিলাম দার্জিলিংয়ের, ওই রাস্তাটা চালিয়েছিলাম। ওই রাস্তাটা কাছে এগুলো কিছু না, যাদের পাহাড়ে চালানো অভ্যাস নেই তারাও আসতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলে এসেছি মধুবন। আমরা মধুবন ঢুকে গেছি প্রায় 4:30টার দিকে। আর আমরা এখানে রুম নিয়ে নিয়েছি। হোটেলটার নাম হচ্ছে মনীষ ভবন। আর এখানে রুম নিলাম 2 দিনের জন্য। আমাদের দুজনে 1400 টাকা মতো পড়লো। রুমটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে রুম। এখানে হচ্ছে বেড আছে, একটা সিঙ্গেল বেড, দুটো এখানে শোয়ার মতো। এখানে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। রুমটা খুব একটা বড় না, ছোটো ছোটো, ঠিক আছে। আর এখানে বাথরুম আছে, বাথরুমটা দেখে নাও। বাথরুমটা এরকম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর গিজার এখানে নেই, গিজার গরম জলের জায়গা বাইরে আছে, ওরা বলে দিয়েছে ওখান থেকে গরম জল পাওয়া যাবে স্নান করলে। ব্যাস, আজকে এখানে চলে এলাম, আজকের মতো এখানে। বাকি কালকে আবার সেই ভোরবেলাতে তোমাদের সাথে দেখা হবে। টাটা। তো এবার পালা তোমাদেরকে থাকা খাওয়া নিয়ে একটা ইনফরমেশান দেওয়ার। তোমরা যখন মধুবনে আসবে, মধুবনে পুরোটাই কিন্তু ধর্মশালা, ভবন এসব আছে, তো থাকা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর আমাকে ক্ষমা করবে, আমি একটা জায়গাতে হোটেল বলেছিলাম, এখানে হোটেল কথাটা বলে না, এখানে হয় ধর্মশালা না হলে ভবন, এগুলো বলা হয়। আর তোমাদের থাকা খাওয়া নিয়ে সেরকম খুব একটা অসুবিধা হবে না। আমাদের পার ডে 700 টাকা করে নিয়েছিল দুজনের, 2 দিনের জন্য নিয়েছিলাম, ওই জন্য 1400 টাকা পড়েছিল। তো মোটামুটি বাজেটও তুমি একটা অ্যাপ্রক্স আইডিয়া নিতে পারো। তুমি যতদিন এখানে থাকবে পার ডে 1000 টাকা হিসাবে একটা বাজেট করে নিতে পারো। মোটামুটি এরকমই খরচা হবে তোমাদের। তোমাদের সুবিধার্থে আমি যে ভবনটাতে ছিলাম সেই ভবনের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শোনা, খুব কষ্ট আছে কিন্তু রোমাঞ্চ আছে। তবে যারা আসবো বলে প্ল্যান করছো, কেউ বাইক নিয়ে এসো না, মানে রাস্তাটা বাইক নিয়ে আসতে পারো, কিন্তু যে জার্নিটা মানে মধুবন টু পরেশনাথ মন্দির, কেউ বাইক ট্যুর করো না, তাহলে কিন্তু মেন যে মজাটা সেটা পাবে না। চেষ্টা করো সবসময় একটু কষ্ট হলেও হেঁটে যাওয়ার, কারণ হেঁটে যাওয়ার মতো মজা আর কিছুতে নেই। আর সঙ্গে করে পারলে অবশ্যই যেন কোনো পেন কিলার বা হলিনেস স্প্রে অবশ্যই নিয়ে আসবে, সেটা অনেক কাজে লাগবে। আর পারলে একটা লাঠি কিনে নেও, এরকম দেখো অবশ্যই কাজে লাগবে। সারা জীবন আমাদেরকে সবাই যেটা ফ্রিতে দিয়ে এসেছে বাঁশ, সেটা আমরা এখানে টাকা দিয়ে কিনলাম নিজের ইচ্ছাতে। যাই হোক, আজ বুঝতে পারলাম বাঁশ কী জিনিস, মানে বাঁশেরও অনেক কাজে লাগে, সেটা নিজের ক্ষেত্রে হোক বা কাউকে দেওয়ার ক্ষেত্রে হোক। তো এরকম করে মজা করতে করতে উঠে যাব। ঠিক আমি জানি কেনতে হয়তো দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে, তবে এই মজা করতে করতে উঠতে হবে। আস্তে আস্তে উঠবো, কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না। আর যারা হাঁটতে পারো না তারা এখান থেকে তাদের যাওয়ার ব্যবস্থা আছে বাইকে, বা এই পালকি টাইপের ডোলা যেগুলো আছে ওইগুলোতেও যাওয়া যাবে। বাইকে অ্যাপ্রক্স 1000 টাকা নেবে, ডোলাগুলোতে 8-10 হাজার টাকার মতো পড়বে। তো আমরা যেহেতু হাঁটতে পারবো, এরকম মনোভাব নিয়ে এসেছি, তো আমরা হাঁটবো।
তোমরা যারা ট্রেকিং করে উঠতে চাও তোমাদেরকে মোটামুটি ভোর ভোর থেকে বেরোতে হবে। 4টার সময় করে যদি তোমরা বেরোতে পারো তাহলে সব থেকে ভালো, তারও আগে বেরোনো যায়। কয়েকটা জিনিস এবার মাথায় রেখে রেখে চলতে হবে। যদি তোমরা ভোরের দিকে বেরো তোমাদের একটা লাইটের ব্যবস্থা রাখতে হবে, কারণ রাস্তাতে কিন্তু লাইট কোথাও থাকে না। তোমরা যদি একটা টর্চ বা কিছু ব্যবস্থা করে নিয়ে যেতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে ভোরের দিকে। আচ্ছা, এরপর যেটা মেন রইলো, তোমাদেরকে কিন্তু লাঠি একটা অবশ্যই নিতে হবে। লাঠি ছাড়া তোমরা উঠতে পারবে না। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মনে হয় ইউটিউবে সবাই বলছে না, তোমরা যখন ওপরে উঠবে তখন চেষ্টা করবে ছোট ছোট পা দিয়ে ওপরে ওঠার, মানে বেশি লম্বা লম্বা পা ফেলে যদি তোমরা উঠতে যাও তোমাদের কষ্ট বেশি হবে, হাঁপিয়ে যাবে তাড়াতাড়ি। ওঠার সময় কিন্তু তোমরা চেষ্টা করবে ছোট ছোট পা ফেলে ওঠা। নামার সময় তোমরা চাইলে একটু বড় পা ফেলে নামতে পারো। আরেকটা জিনিস, ওঠার সময় কিন্তু তোমরা অনেক শর্টকাট রাস্তা দেখতে পাবে, অনেকজনই কিন্তু ওই শর্টকাট রাস্তা দিয়ে উঠবে। তো আমি বলবো ওঠার সময় তোমরা যতটা পারবে ওই শর্টকাটগুলোকে অ্যাভয়েড করবে, কারণ শর্টকাটগুলো তুলনামূলক চড়ি হয় বেশি, স্টিফ হয় বেশি, যার জন্য বেশি ক্লান্তিভাব চলে আসবে শরীরে তাড়াতাড়ি। ওঠার সময় কিন্তু তোমরা নর্মাল যেটা রাস্তা চলে যাচ্ছে ওটা দিয়ে যাওয়ার চেষ্টা করো। নামার সময় চাইলে শর্টকাটগুলো ইউজ করতে পারো, কিন্তু খুব সাবধানে, পাথর থাকে, পা মুচকে গেলে কিন্তু খুবই সমস্যা হবে। কয়েকটা জিনিস তোমরা তোমাদের সাথে অবশ্যই ক্যারি করবে। জল একদম লাগবেই লাগবে, জল ছাড়া উঠবে না। জল যতটা নিয়ে ওঠা সম্ভব, মোটামুটি আমাদের দুজনের ক্ষেত্রে আমরা 3 লিটার নিয়ে উঠেছিলাম। তো তোমরা তোমাদের মতো করে হিসাব করবে। আমাদের টোটাল 6 লিটার আমরা জল সেদিন খেয়েছিলাম। তো কতটা নিয়ে যেতে পারবো সেরকম দেখে নেবে। উপরে জলের দাম ডবল, তো জল অবশ্যই রাখবে। ওআরএস যদি সম্ভব হয় অবশ্যই রাখতে পারো। জরুরি কিছু মেডিসিন অবশ্যই তোমাদের সাথে রাখা উচিত। আর যেগুলো ব্যান্ডেড হয়, চিটপটি টাইপের ব্যান্ডেড যেগুলো লেগে যায়, তোমরা কিন্তু সঙ্গে 2-1টা ওগুলো রাখতে পারো। অনেক সময় জুতোতে টাচ হওয়ার কারণে বারবার করে অনেক সময় ব্যথা হয়, তো ওইগুলো লাগালে তোমাদের অনেকটা সুবিধা হবে। আর হ্যাঁ, পায়ের নখ কিন্তু অবশ্যই কেটে রাখবে। পায়ের নখ থাকলে কিন্তু তোমাদের নামার সময় প্রচণ্ড প্রবলেম হবে। তো এই কয়েকটা জিনিস, ছোট ছোট জিনিস যেগুলো মাথায় রাখলে তোমাদের সুবিধা হবে। আর লাঠিটা অবশ্যই নেবে। কালারটা দেখো, শুধু কালারটা। ভাই ভিউ, সুন্দর ভিউ। হ্যাঁ, এই চপ্পল পরে আছে, মাঝে চপ্পলটা ছিঁড়ে যায় হঠাৎ করে। এই যে মহিলাটা গেল পালকিতে, কিছু ছেলে গান বাজি যাচ্ছিল। হ্যাঁ ঠিক আছে, ওটা ঠিক নয়, ওই জন্য ওদেরকে একটু বকাঝকা করলো, কিন্তু নিজে পালকিতে যাচ্ছে। ভাই, ধর্ম যদি করতে হয় তাহলে তোমাকেও হাঁটতে হবে। আর যদি তুমি ওইভাবে না করতে পারো তাহলে তুমি ধর্মতে জ্ঞান দিতে পারো না। ঠিক আছে, তুমি অন্যর কষ্টতে যাচ্ছ। ধীরে 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 বল কই সন্নালে, সন্নালে কই সন্নালে। এইদিকে আছে বান্দর। इधर हाँ इधर भ्लॉगर भ्लॉगर आई एम ए भ्लॉगर। व्यू है बॉस, चा खाओ मंगल टिंटा मेंदीपुरे व्यू है बॉस। इधर व्यू है। है। पानी में बैग में लाओ। हाँ, इतना ऊंचा में जाना पड़ेगा, ओए मर जाएंगे रे। ऊपरे मंदिरटाते। वही तो नहीं, वहाँ पर नहीं। हाँ वहाँ पर भी है, वो है, ये वाला है, ये वाला है। फिर उधर से भी उधर से आ सकते हैं, बहुत सारा है ना। हाई रोड से दिखाई देता है सब मंदिर। ओह भाई, व्यू व्यू। এদিকে আমাদের পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, पाल वंश से राजा। এদিকে ক্যামেরাম্যান গোপালের সাথে আমি ভ্লগার। বহু সুন্দর आउटस्टैंडिंग व्यू। ভিউ, কিন্তু সলিড আছে, वाओ সলিড ভিউ। এতে উঠবো না। এদিকে শর্টকাট।
আর এদিকে লং, তাহলে এবারে লংটাতে যাবো, শর্টকাটটা নেবো না, পুরো স্টিপ। জৈন ধর্মে টোটাল 24টা তীর্থাঙ্কের মধ্যে 20 জন এখানে মোক্ষ লাভ করেছিল। তো আমাদের যেতে এখনও মোটামুটি প্রায় 5.5 কিলোমিটার। কতটা টানতে পারবো জানি না, এখনও চলছি, হালকা হালকা পায়ে ব্যথা হচ্ছে। ভাই ঠিকঠাক চলছে, আমিও চলে যাব, অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। উঠলে একটু কষ্ট হচ্ছে, মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি, আস্তে 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 যাচ্ছি। আর আমাদের এখনও পর্যন্ত টাইম লাগলো 7:30 বাজছে এখন, তো 3 ঘন্টা। সাউন্ড আসছে। আর একবার দাঁড়িয়ে চা খেলাম, সামনে মনে হয় আরেকটা ঝর্ণা আছে, আওয়াজ আসছে। এবার পুরোটা সিঁড়ি, ঠিক আছে, পায়ে হালকা হালকা লাগছে, উঠছি। তাও এই জায়গার থেকে অনেকজন ঘুরে যাচ্ছে, আর পাচ্ছে না। যারা হেঁটে আসছিল, আবার অনেকজন এখান থেকে বাইক করছে। তো এই জায়গাতে বাইক করা আর হেঁটে যাওয়া একই ব্যাপার। দেখি কতটা উঠতে পারি। বিশাল কষ্ট, ভাই একদম ফ্রি আছে, ছুটে ছুটে উঠে পড়ছে। আমার মনে হচ্ছে বয়স হয়ে গেছে, আমি আর উঠতে পারছি না, বিরাট কষ্ট। আর ও একদম মজা করতে করতে যাচ্ছে। এদিকে একটা ডায়লগ বলে যা রে, হাই आई বাইগান। ना बाईगान नहीं, देखो कुछ भी हो जाए, अंदर से कुछ भी हो जाए, लेकिन बाहर कुछ नहीं होना चाहिए। हम मर्द है, मर्द को दर्द नहीं होता। कदम कदम पे परसनाथ है, कदम तो कदम कदम बढ़ाते रहो। प्रश्न है। और ओनली 3.5 किलोमीटर बाकी है, चला जाएंगे 2 घंटे के अंदर। তো 8টা বেজে গেল, আমরা এখন উঠতে পারিনি। 3 ঘন্টা ক্রস করলাম। ক্যামেরাটা তুলে ধরে রাখতে কষ্ট হচ্ছে আমার, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জায়গাতে এরকম শেড করা আছে, যেগুলোতে বর্ষার দিনে বসার জন্য সুবিধা হবে, দাঁড়াতে সুবিধা হবে যদি হঠাৎ বৃষ্টি নামে। তো এটা একটা ভালো জিনিস। ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ। আগো কি কষ্ট গো, আমি পারি না আর পারি না। काल हरा, दुख हरा, दरिद्र हरा, कष्ट हरा, हर हर महादेव, नमः पार्वती पतये, हर हर महादेव। नमः पार्वती पते, हरे हरे महादेव। महादेव का नाम लो और पैदल चलो, पहुंच जाओगे। ये पौधे, पौधे এবার প্রায় চলে এসেছি, উঠছি। সামনে এই জায়গাটাতে জুতো খুলে তারপর উঠতে হচ্ছে, জুতো খুলে এবার উঠছি। এত পরিমাণে হাঁপানি লাগছে না আমার, কি বলবো, বিশাল পরিমাণে হাঁপানি লাগছে। ভাই এখনো ফিট আছে, ওরে বাপরে ঠান্ডা। এই জায়গাটা যেখানে ছায়া রয়েছে সেখানে পা দেওয়া যাচ্ছে না, সেখানে রোদ আছে, ওই দিকটা ঠিক আছে।
দর্শন হয়ে গেল। এবার একটু দোকানে বসলাম ম্যাগি খাবো বলে। 50 টাকা প্লেট। আমরা এসেছিলাম এইদিকে রাস্তাটা থেকে, যাওয়ার সময় আমরা এদিকটাতে যাব। দাদা চা 20 টাকা, চা 20 টাকা, ম্যাগি 50 টাকা, এখানে জল 1 লিটার জল 30 টাকা, 40 না 30 টাকা এখানে, আর নিচে 20 টাকা। 30 টাকা নিলাম, 40। दादा 1 लीटर पानी कितने में आएगा? 1 लीटर। अच्छा 1 লিটার পানি 30 নয় 40 টাকা দাম এখানে। তো যারা অবশ্যই পাহাড়ে আসবে বা পড়ানো দর্শন করতে আসবে তারা যেন অবশ্যই জল সঙ্গে করে নিয়ে এসো, নাহলে কিন্তু খুব মুশকিলে পড়বে। পরেশনাথের মন্দির থেকে নেমে ডান দিকের রাস্তাটাতে জল মন্দিরের দিকে যাওয়ার জন্যে আমরা এলাম। ওখানে ম্যাগি খেলাম, তো ঠিকঠাকই ছিল, 50 টাকা প্লেট। এবারে এরকমই দাম হবে। এবার আমরা জল মন্দিরের দিকে যাচ্ছি। জল মন্দির এখান থেকে কত কিলোমিটার আমি ঠিক জানি না, যাই তারপর দেখি। তোমরা যখন মধুবনে থাকবে তখন তোমরা কিন্তু মোবাইলের নেটওয়ার্ক পাবে। তোমরা যখন এখানে উঠতে শুরু করবে, কিছুটা ওঠার পর থেকে আর মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকবে না। তোমরা এখানে যখন আসবে হাতে কিন্তু ক্যাশ আনবে, এখানে কিন্তু কোনো অনলাইনের সিস্টেম থাকবে না, কারণ এখানে নেটওয়ার্ক নেই, তো ওই জন্য অনলাইন রাখে না এখানে বেশিরভাগ জায়গাতে। তো ক্যাশ তোমরা নিয়ে আসবে। এখানে কতগুলো মন্দির রয়েছে, সব জৈন ধর্মের মন্দির। এটার ছোটো ছোটো মন্দির অনেকগুলো আছে। এই যে চার মাথা মোড়টা আসছে, আমরা এই রাস্তাটা থেকে এলাম, এই রাস্তা থেকে এই দিকে নামতে হবে, ঠিক আছে? এখানে সামনে জল মন্দিরের নোটিশ দেওয়া আছে। এই দিকটাতে নিচের দিকে হচ্ছে জল মন্দির। আমরা নিচের দিকে নামবো, নিচের দিক থেকে আবার উঠে ওই সাইডটাতে চলে যাব, হচ্ছে নিচে নামার রাস্তা। তো এইদিকে হচ্ছে জল মন্দিরটা। তোমরা যারা আসবে তারা সঙ্গে করে খাবার যদি পারো তো নিয়ে আসবে, আর যদি সম্ভব হয় তাহলে ছাতু যদি জলের বোতলে গুলে নিয়ে আসা সম্ভব হয় তাহলে সেটা করতে পারো, অনেকটা দম দেয়, কাজে লাগবে জলের সাথে। আর ওআরএস তো নিয়েও, ঠিক আছে? ये मंदिर नहीं है, कौन सा वाला मंदिर? ঢালানটা দেখে নাও, এদিকটা হচ্ছে চড়ি, এদিকটা হচ্ছে ঢালান। এতটা পরিমাণে ওঠা যাওয়া করতে হবে। নিচেতে নামার সময় হাঁটুতে খুব চাপ পায়। চলো নামি, এখন অনেকটা আছে। এক পাক ঘোরা যাবে। আচ্ছা এর চারিপাশে এরকম জল যাচ্ছে, দেখা যাচ্ছে না? এদিকে মন্দির দেখে এবার মধুবনের দিকে যাওয়ার জন্যে চলে এলাম ওই রাস্তাটা দিয়ে। এবার নিচে নেমে যাব। এখানে আস্তে আস্তে একটা ভিউটা দেখো শুধু,
শর্টকাট নেবে ভিউটা দেখে না শুধু। পুরোটা ঘুরে দেখি 1:05 বাজছে, আমরা নামতে শুরু করে দিলাম। দেখি মধুবন কখন পৌঁছায়। আসার সময় আমরা কোনো শর্টকাট নিয়ে সেরকম উঠিনি, দু একটা নিয়েছিলাম। যাওয়ার সময় এবার আমরা শর্টকাট নিয়ে নেমে যাচ্ছি, কারণ যাওয়ার সময় নামার সময় অতটা শর্টকাট নিলে অসুবিধা হচ্ছে না, কিন্তু ওঠার সময় শর্টকাট নিলে প্রচণ্ড অসুবিধা। দেখে শুনে শর্টকাট নেবে যারা ওঠার সময় শর্টকাট নিচ্ছ, আর নামার সময় তোমরা শর্টকাট নিয়ে নেমে যেতে পারো, অসুবিধা হবে না অতটা। নামার সময় এরকম প্রত্যেকটা জায়গাতে তোমরা একটা করে ছবি তোলার পয়েন্ট পাবে, হ্যাঁ আমাদের অসুবিধা হয় না ছবি তুলতে। সব ভালো জায়গা এগুলো ছবি তোলার জন্য, ভিউটা ভালো আসবে, ছবি ভালো আসবে। এই যে জায়গাটা আমরা সকালে উঠেছিলাম এই রাস্তার দিয়ে উপরে, আর নামলাম হচ্ছে এই রাস্তার দিয়ে নিচে। তোমরা যারা সকালে উঠবে এই জায়গাটা আসবে, চেষ্টা করবে উপর দিকটাতে যাওয়ার, ঠিক আছে? এই নিচের দিকটাতে পুরো সিঁড়ি আছে, চড়তে অসুবিধা হবে, নামার সময় সমস্যাটা কম হবে। এরকম জায়গাটা দেখতে পাবে তোমরা সকালে। 1.7 ওটা ফেক, ওটা ঘুমতা ভাই। মধুবন আমরা ঢুকে গেলাম 4:10। মধুবনের কাছে একটা সুন্দর মন্দির আছে। তোমরা যখন উঠবে সকালে, তখন যদি উঠতে না পারো, যখন আমরা যেমন চলে এলাম তারপর এসে ঢুকছি, তো তোমরা চাইলে এখানে উঠতে পারো। একটু ওখানে লোকালকে জিজ্ঞেস করে নেবে কোন দিকে। তো মন্দিরটা আমি তোমাকে দেখাচ্ছি। এখান থেকে অতটা বোঝা যাবে না, ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ আছে নাকি জানি না। এদিকে এখন সব গোছানো গোছানো চলছে, সব উলট পালট হয়ে পড়ে আছে। আমরা এখন সব গোছাবো, তারপর কাল সকালের দিকে 8টা কি 8:30 পৌনে 9টার দিকে বেরিয়ে যাব। তো কয়েকটা জিনিস বলা হয়নি, নিচে নামছিলাম তখন আমার মধ্যে আর এতটুকু ক্ষমতা ছিল না যে আমি কথা বলি। তোমরা যদি ট্র্যাক করবে মনে করো, তোমরা কিন্তু চেষ্টা করবে সব সময় যত সকালে সম্ভব বেরোনো, 4টা 4:30 এরকম টাইমে। পারলে টর্চ লাইট ক্যারি করো, রাস্তাতে লাইট নেই। আচ্ছা, আর ভালো গ্রিপ দেওয়া জুতো পরবে, একদম নতুন জুতো পরবে না। নতুন জুতো হলে 2-1 দিন পরে অভ্যাস করে তারপর আসবে। পুরনো জুতো পরবে না, যাতে গ্রিপ নেই সেরকম টাইপের, সেরকম জুতো পরবে না। জল ক্যারি করবে, নিচেতে মধুবন থেকে জল নিলে 20 টাকা করে বোতল, সেটা উপরে জল নিলে 40 টাকা বোতল। যদি পারো তো ক্যারি করবে, আর যদি ওপরে কেনো তাহলে ক্যারি করতে হবে না, ওই কষ্টটা কমে যাবে, কিন্তু একটু খরচা বেশি হবে। আচ্ছা, আর ওপরে যে কোনো জায়গাতে নেটওয়ার্ক নেই, তো কোথাও অনলাইন পেমেন্ট হবে না, ক্যাশ কিন্তু সাথে রাখবে। এইগুলোই। আর তো সেরকম বিশেষ ইনফরমেশন কিছু নাই। হ্যাঁ, মধুবনে যদি তোমরা খাও, এখানের হোটেলে সব কিন্তু ভেজ, নন ভেজ কিছু অ্যালাউ নেই। রুমে এনেও হয়তো অ্যালাউ করে না ওরা। মধুবনের বাইরে গিয়ে হয়তো তোমরা খেতে পারো। আর এখানে মোটামুটি খাওয়ার দাওয়ার টাইম হচ্ছে 6টা, বেশিরভাগ জায়গাতে 6টার পরে অনেক জায়গাতে পাওয়া যায় না। তো হ্যাঁ, সন্ধ্যে 6টা, তারপরে পাওয়া যায় না অনেক সময়। তো তোমরা চাইলে একটু খোঁজ খবর করে নেবে। আমরা তো হোটেল থেকে নিয়ে নিচ্ছিলাম, একটু পরে খাচ্ছিলাম, প্যাক করে নিয়ে আসছিলাম। বা কী খাওয়া দাওয়া করলাম সেগুলোও দিইনি। খাওয়া দাওয়া এখানকার খাবারের কোয়ালিটি ভালো, কিন্তু কোনো ভিডিও আমি করিনি। আর তো ব্যাস, আর সেরকম বিশেষ কিছু ইনফরমেশন নেই। লাস্ট যে মন্দিরটা আমার ভিডিওতে দেখলে, ওইটার ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেহেতু আমি আর কোনো ভিডিও করিনি ওটার। আর নামতে নামতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, যার জন্য আর ভিডিও করতে আমার মন হচ্ছিল না, তাই কিছু বলিনি। ব্যাস, যেগুলো ইনফরমেশান দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম এই ভিডিওতে। আর সেরকম বলার কিছু নেই। আরও যদি কিছু ইনফরমেশান বাদ থেকে থাকে তাহলে হয়তো আমি কমেন্টে বলে দেবো, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো। আর যদি কেউ ট্র্যাক করবে মনে করো, তাহলে অবশ্যই ট্র্যাক করো। ট্র্যাক করলে ভালো লাগবে, কষ্ট হবে ঠিকই, কিন্তু ভালো লাগবে। ব্যাস এটুকুই।
দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। চলো টাটা।